আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, যেটা আপনাদের ফায়দা হবে আর কি। তো আমাকে কিছু কিছু বন্ধুরা এবং ফ্রেন্ডেরা যারা যারা আমাকে বলে যে ভাই, আমাদের শখের আইডিতে দিন দিন ভিউ কমছে কেন, আমাদের দিন রিচ এঙ্গেজমেন্ট ডাউন হচ্ছে কিসের জন্য, এটা একটু দেখবেন, এটার কারণ কি হতে পারে। তো অবশ্যই আমি বলবো আজকে যে এগুলোর কারণ রিচ এঙ্গেজমেন্ট ডাউন হওয়ার আরো একটা কারণ হতে পারে। আপনারা বলতেছেন লাইক কমেন্ট হইতেছে না, ওইটা না। আরো একটা কারণ হতে পারে যে কেউ আপনাকে ট্যাগ করেছে, ঠিক আছে, তার মাধ্যমেও এটা হতে পারে প্রবলেমটা, যে আপনাদেরকে কেউ টেক করেছে, আপনারা কেউ জানতে পারেন না, কেউ বুঝতে পারেন না যে আপনাদেরকে কেউ টেক করেছে, ঠিক আছে। টেক করা মানে হলো আপনার প্রোফাইলে অন্য একজন টেক করছে, অ্যাড করার পরে অন্য একজনের প্রোফাইল বা ভিডিও পিকচার আপনাদের প্রোফাইলে এসে গিয়েছে, কিন্তু আপনারা চেক দেওয়া নাই, আপনারা জানতে পারেন না যে কিভাবে হলো। তো আমি আজকে সেই বিষয়ে বলবো যে কিভাবে আপনারা চেক দিবে যে আপনাকে কেউ টেক করেছে নাকি। তো আসলে আমি এই ভিডিওটা বানানি একটা কারণ, অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে ভাই আমি কিভাবে আমার সেটা সমাধানটা আমি ঠিক করবো আর কি, এটা সমাধান করবো যে আমরা রিচ এঙ্গেজমেন্ট ডাউন হওয়ার এই প্রবলেমটা আমি কিভাবে সমাধান করব। তো তার জন্য আজকে এই ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কেউ যদি আপনাদেরকে টেক করে, তো সেটা কিভাবে আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে কেউ টেক করলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবে, তখন আপনারা গিয়ে আপনাদের রিমুভ করে দিতে পারবে, তখন আপনাদের প্রবলেম থাকবে না। তো চলো, তো চলে আসলাম আমি মোবাইল স্ক্রিনে। তো আমি ভিডিওটা স্টার্ট করার আগে আমি আবারও আপনাদেরকে বলে দিই, যারা যারা ফুল ভিডিওটা দেখবে তারা আপনাদের শখের আইডিটাকে বাঁচাতে পারবেন, ঠিক আছে, নষ্টর হাত থেকে। তো যারা যারা ফুল ভিডিওটা দেখবেন তারা ঠিক মতো বুঝতে পারবেন। আপনারা স্কিপ না করে চলুন আসা যাক, স্টার্ট করলাম আমি। তো আপনাদের প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করে নিতে হবে। তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করে নিলাম। তো এখানে এখন আপনারা দেখুন, এখানে কোথায় যাবেন, তো এই দেখুন প্রোফাইল আইকনটি দেখা যাচ্ছে, এই যে 3 ডটে। তো আপনারা এই 3 ডটে একটা ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে, ঠিক আছে। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু স্ক্রল করলাম আমি, ঠিক আছে। তারপরে এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে। তো আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসিটা ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন চলে যাচ্ছে এসেছিল আপনাদের সঙ্গে। তো আপনাদের কাজ হবে, এখানে সেটিং দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তো এই সেটিং অপশনে একটা ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। তো এখানেও দেখুন আমি যখন সেটিং অপশনে ক্লিক করে দিলাম, অনেকগুলো অপশন আপনাদের সামনে শো করতেছে, ঠিক আছে। তো এখানে আপনাদের কোথায় গেলে সেই অপশনটা পাবেন আপনারা, যে আপনাদেরকে কেউ যখন টেক করবে তখন আপনারা সহজে নোটিফিকেশনটা আপনার কাছে সঙ্গে সঙ্গে এসে যাবে, তখন আপনারা কি করবে যে সেটা রিমুভ করে দিতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখুন অনেকগুলো অপশন, সেই অপশনের থেকে আপনারা এক কাজ করবে, যে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, এখানে পারফরম্যান্সের নিচে আছে ফিডস এবং আছে রিয়াকশন পারফরম্যান্স, ঠিক আছে। তার নিচে দেখুন এই যে নোটিফিকেশন, ঠিক আছে। তো এই নোটিফিকেশনে একটা ক্লিক করে দিবে। তো এই নোটিফিকেশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবে এখানে ফার্স্টে আছে তোমার হোয়াট নোটিফিকেশন ইউ রিসিভ, ঠিক আছে। হোয়াট নোটিফিকেশন ইউ রিসিভ, তার মানে বলতেছে যে কোন নোটিফিকেশনটা আপনি অ্যালাউ করতে চান, যেটা আপনার এখানে এসে যাবে, ঠিক আছে। তো সেটা আপনার কাজ করবে কি, তখন আপনারা তো টেক করার জন্য, তো কমেন্টের নিচে দেখুন আপনারা এখানে টেক লেখা আছে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই আপনারা কী কাম করবেন, যে টেক করা মেসেজটা হ্যাঁ আমাদের লাগে, তো আপনারা টেকে একটা ক্লিক করবা। এখানে দেখুন সবগুলো অপশন আপনারা অন করে দিবেন। আপনাদের ক্ষেত্রে হয়তো এগুলো অফ থাকতে পারে, নিচে যতগুলো অপশন দেখতেছেন সবগুলো আপনারা অন করে দিবা, ঠিক আছে। অন করে দেওয়ার পরে আবার দেখুন উপরে দেখুন, এই যে দেখুন এনি ওয়ান লেখা আছে, আবার আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, আর এখানে আছে ফ্রেন্ডস। তো আপনাদের ক্ষেত্রে এরকমও হতে পারে যে ফ্রেন্ডসে হয়তো আছে এই টিক মার্কটা, এই টিক মার্কটা দেখতে পাচ্ছেন, হয়তো ফ্রেন্ডসে আছে বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে থাকতে পারে। তো আপনারা এক কাম করবেন, যখন ফ্রেন্ডস অফ ফ্রেন্ড বা ফ্রেন্ডে থাকবে তখন আপনারা কোথাও না রেখে আপনারা এই যে এনি ওয়ান যে আছে, এনি ওয়ান আমি দেখতে পাচ্ছি আমি এনি ওয়ানেতে টিক মার্কটা রেখে দিয়েছি। তো আপনাদের কাজ হবে এনি ওয়ানে টিক মার্কটা রেখে দেওয়া, ঠিক আছে। তো আপনারা আশা করি ভিডিওটা বুঝে গিয়েছেন। তো এনি ওয়ান যখন রাখবেন তখন আপনাদেরকে কেউ টেক করার সঙ্গে সঙ্গে আপনারা মেসেজটা পেয়ে যাবেন। তো আপনারা আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। তো আমার প্রিয় বন্ধুরা এবং ভাইয়েরা সবাইকে জানাই নমস্কার এবং আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আপনাদের ছোট ভাই এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার চাইলে আমার প্রোফাইলটা ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো ধন্যবাদ।